আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 15ই সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল সেই বিষয়টি ছিল আল আহাদিস আল মাউদুআ আল মুরাওয়াজাত ফি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত যে জাল হাদিসগুলো হাদিসের নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা ইসলামের নামে সমাজে যেই
জাল হাদিসগুলো প্রচলিত, সেখান থেকে আমরা বাছাই করে মোট 100টি আমরা বহুল প্রচলিত, বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ধরনের 100টি জাল হাদিসের আমরা আলোচনা ধারাবাহিক শুরু করেছি। ইতিপূর্বে আমরা 8টি পর্বে 80টি জাল হাদিস আমরা বর্ণনা করেছি। তো আজকের পর্বে ইনশাআল্লাহ, আজকের 9ম পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা আরও 10টি জাল হাদিস আলোচনা করব। এর মাধ্যমে আমাদের 9ম পর্ব পর্যন্ত, অর্থাৎ 90 পর্যন্ত আমাদের আজকের খুতবায় জাল হাদিস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই জাল হাদিসগুলো আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে আমরা সবাই এই ব্যাপারে সচেতন হই, অর্থাৎ ওলামায়ে কেরাম আমরা যারা আছি, এটা আমাদের আসলে জেনে শুনে আমরা জাল হাদিস প্রচার করি না, কোনো আলেমই করে না। মানে উনি স্পষ্ট জেনে যে আমি জানি এটা জাল হাদিস, তারপরেও আমি মানুষের কাছে প্রচার করতেছি, বিষয়টা এরকম না। মানে বিষয়টা হলো যে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসতেছে, তো অনেক দিন ধরে চলে আসছে, অনেকের মুখে শোনা গেছে, অনেক বড় বড় পীর সাহেব, বুজুর্গ, অনেক দিনদার মানুষ এরকম বলছেন। তো তখন আমরা মনে করি যে এত বড় পীর সাহেব হুজুর বলছেন বা এত বড় আলেম বলছেন, উনি কি আর এটা জাল হাদিস হলে কি বলতেন? এই যে আরেক উনার উপরে ভরসা করে কিন্তু আমরা এগুলো বলে ফেলি। কিন্তু এটা যে জাল হাদিস, এটা জানলে কিন্তু কোনো আলেমেই এগুলা প্রচার প্রসার করতেন না। তো এই জন্য এটা আমাদের সবারই উচিত যে আমাদের একটু ইসলামের ব্যাপারে কথা বলার আগে, কোরআন সুন্নাহর কথা বলার আগে, যে একটা হাদিস যখন আমি বলবো, হাদিসটা আগে একটু যাচাই বাছাই করে নেওয়া, যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস কিনা, এটা হাসান কিনা, বা এটা কোন পর্যায়ের হাদিস, এটার উপরে আমল করা যাবে কিনা, এটা প্রচার প্রসার করা যাবে কিনা, এগুলো আমাদের ওলামায়ে কেরামদের একটু সচেতন হওয়া দরকার। সচেতন না হইলে মানে পর্যায়ক্রমে আমাদেরকে রেফারেন্স দিয়ে পরবর্তী প্রজন্মকে রেফারেন্স দিয়ে আরেক প্রজন্ম, এইভাবে চলতে থাকবে। কিন্তু আমরা যদি এগুলো একটু, যত বড় বুজুর্গই বলুক, যত বড় পীর সাহেবই বলুক, যত বড় আলেমই বলুক, তারও ভুল হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আম্বিয়া আলাইহিমুস সালাম ছাড়া, নবী রাসূলেরা ছাড়া বাকি মানুষেরা কেউ ভুলের ঊর্ধ্বে না, সবারই ভুল হতে পারে। আম্বিয়া আলাইহিমুস সালাম ওহীর ভিত্তিতে পরিচালিত হইতেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করতেন, এজন্য তাদের ভুল হইতো না। কিন্তু আমরা সবারই ভুল হইতে পারে। এজন্য প্রথম বিষয় হলো যে আমাদের সচেতন হওয়া। আর সাধারণ আম ভাইয়েরা যারা আছে, আম জনতা যারা আছে, তাদেরও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্ব কর্তব্য আছে, যে আমরা যখনই কোনো কিছু আমল করব, যখনই কোনো কিছু শুনবো, জানবো, তখন সেটা একটু আল্লাহ পাক যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন ততটুকু জ্ঞান বুদ্ধির আলোকে একটু যাচাই বাছাই করে নেওয়া। যেহেতু আমরা যে যুগে বসবাস করি, এটা ভেজালের যুগ, এটা দুনিয়া সব কিছুর মধ্যে ভেজাল আছে। তো সুতরাং এখানে দ্বীনের মধ্যেও ভেজাল থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। এজন্য আমি যেটা আমল করব, যেটা আমি আখিরাতে মুক্তির জন্য আমার যেটা ফাতেহ হবে, সেটা একটু আমার জ্ঞান বুদ্ধির আলোকে, আল্লাহ পাক আমাকে যতটুকু বুঝার তৌফিক দিয়েছেন, এতটুকু বুঝের আলোকে আমি চেষ্টা করব যে এটা আসলে কোরআন হাদিসে আছে কিনা বা হাদিসটা সহি কিনা। আলহামদুলিল্লাহ, বর্তমান দুনিয়া এলেম অর্জনের জন্য একেবারে সহজ। প্রযুক্তি বর্তমানে আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। যে কোনো একটা হাদিস আপনি এখন এক মুহূর্তে জানতে পারবেন যে হাদিসটা সহি কিনা, দঈফ কিনা, জাল কিনা। এটা এখন ইন্টারনেটে আপনি সার্চ দিলে হাদিসটা চলে আসবে, যে হাদিসটা কোন পর্যায়ের হাদিস, কোন মুহাদ্দিসিন কেরাম এটাকে কি বলছেন, এগুলো জানা একেবারে সহজ বিষয়। এজন্য সম্মানিত ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যেন আমল করার আগে এই আমলটা সম্পর্কে, হাদিসটা সম্পর্কে একটু আমরা জানা বোঝার চেষ্টা করি। কারণ ইসলামটা এলেমের নাম, ইসলাম জ্ঞানের নাম, ইসলাম জাহালতের নাম না। জাহালতের মাধ্যমে দুনিয়ার অন্যান্য কাজ করা যায়, কিন্তু ইসলাম পালন করা যায় না।
ইসলামে প্রত্যেকটা জিনিসের জন্য এলেম লাগে। আপনার ওযু করবেন, এলেম লাগবে। নামাজ পড়বেন, এলেম লাগবে। ঈমান আনবেন, এলেম লাগবে। সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, এলেম লাগবে। হজ করবেন, এলেম লাগবে। মানে এলেমবিহীন ইসলামে কোনো ইবাদতে হয় না, কোনো আমলে হয় না, কিছুই হয় না। মানে ইসলামের আরেক নাম এলেম, মানে জ্ঞানটাই ইসলাম। জ্ঞানবিহীন, এলেমবিহীন ইসলাম হয় না। এই জন্য কবরে আপনার যখন 3টা প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যখন কোনো ব্যক্তি সুন্দর করে দিয়ে দিবে, তো ফেরেশতারা তখন তাকে একটা সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যেমন আমরা কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে চান্স পেয়ে গেছে, বুয়েটে চান্স পেয়ে গেছে, আমরা ওই ছেলেটাকে ধরে জিজ্ঞাসা করি, ভাই তুমি কয় ঘন্টা লেখাপড়া করতা, কোথায় কোচিং করছো, কেমনে তুমি এই ভালো জায়গায় তুমি সুযোগ পেয়ে গেলা, এগুলো জানার চেষ্টা করি। ফেরেশতারা যখন দেখবে যে এই আল্লাহর বান্দাটাকে 3টা প্রশ্ন করার সাথে সাথে সুন্দর করে আনসার দিয়ে দিছে, ফেরেশতাদের কাছে অবাক লাগবে। তখন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, ওয়ামা ইউদরিকা, ওয়ামা ইউদরিকা, তুমি এই এত সুন্দর আনসার, এত সুন্দর জবাব কিভাবে জানলা, কিভাবে শিখছো এগুলো? তো তখন আল্লাহর বান্দা বলবে, তালাওতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করতাম, আমি আল্লাহর কিতাব পড়াশোনা করতাম, আল্লাহর কিতাব থেকে জানার চেষ্টা করতাম, আল্লাহর কিতাব পড়াশোনা করে আমি জানছি এই বিষয়গুলো। আর যে লোকটা উত্তর দিতে পারবে না তাকেও ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তাকেও ফেরেশতারা বলবে, যখন দেখে যে একটা আনসারও দিতে পারে না। তা আমরা যদি ছাত্রকে জিজ্ঞাসা করি, ক্লাসে পড়া জিজ্ঞাসা করলাম, কিছু বলতে পারে না, তখন আমরা বলি যে আরে বেটা তুই বাড়িতে কি করস, সারা রাত কি করছ, বাড়িতে কাজ কি, খোঁজ খবর লই না, পারলো না কেন? তো ফেরেশতারাও তাকে বলবে, হালা তালাইতা ওয়ালা দারাইতা, আরে মিয়া তুমি দুনিয়াতে কিছু লেখাপড়া করো নাই, তুমি কি আল্লাহর কিতাব তেলাওয়াত করো নাই, তুমি কি কিছু জানা বুঝার চেষ্টা করো নাই, তুমি পারলে না কেন এগুলোর উত্তর দিতে? তাহলে বোঝা যায় যে কবরের প্রশ্নে সফল হতে হলে, পাশ করতে হলেও লেখাপড়া লাগবে, জানা বুঝা লাগবে। জানা বুঝাবিহীন ইসলাম হয় না, আল্লাহর দিন হয় না। জানা বুঝাবিহীন, এলেমবিহীন দিন হইলে তখন দুনিয়ার শিরক ঢুকে পড়ে, বেদাত ঢুকে পড়ে, দুনিয়ার ইসলামের নামে এই জাল হাদিস ঢুকে পড়ে। যখনই মানে মানুষ এলেমবিহীন ইসলাম পালন করা শুরু করে দেয়। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকের আলোকে, অনেকে বলে যে আমি তো বেশি উচ্চ শিক্ষিত না, বড় পড়ালেখা জানি না, আমি কেমনে করব? বড় পড়ালেখা জানান না, কিন্তু দুনিয়াবি ব্যাপারে তো আপনি আলহামদুলিল্লাহ সব সচেতন। জমি একটা আপনি না জানি না বুঝে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছেন, এরকম ঘটনা তো ঘটে নাই কোনোদিন। আপনি লেখাপড়া জানান না, তাই বলে দলিল একটা আনছে আর আপনি সিগনেচার করে দিয়ে দিচ্ছেন যে আমি কিছু বুঝি না, সিগনেচার করে দিয়ে দিই, পড়ানো দরকার নাই, পড়ারও দরকার নাই। কাউকে কোনোদিন বলে আপনি 500 টাকার নোট 5 টাকা বলে দিয়ে দিচ্ছেন, এই ঘটনা তো আপনার জীবনে ঘটে নাই, আপনি লেখাপড়া জানেন না। তাহলে দুনিয়াবি বিষয়গুলোতে যদি আমরা এই সচেতনতা অবলম্বন করতে পারি, তাহলে আমার অনন্তকাল যে আখেরাতের জীবন, আখেরাতের হায়াত, তার জন্য আমাদের কতটুকু বেশি সচেতন হওয়া দরকার। কিন্তু দেখা যায় ওই ব্যাপারে কোনো সচেতনতা নাই, বলে যে কিছু জানি না, সাধারণ মানুষ, আমরা এত লেখাপড়াও জানি না, কিছু জানি না, হুজুরেরা যা বলে তা। কিন্তু দুনিয়াবি ব্যাপারে যে হুজুরে যা বলে বা অমুকে যা বলে তা এটা মানে না। কিন্তু দিনই ব্যাপারে একেবারেই আমরা খোঁজ খবর নেওয়ার ন্যূনতম চেষ্টাও করি না। এই জন্য আমাদেরকে এই জাল হাদিসগুলো আলোচনার মাধ্যমে এটাই সচেতনতা তৈরি করা যে জাল হাদিস খালি 100টা না, আরো এরকম শত শত আছে বাংলাদেশে। তা আমরা যাতে সবসময় সচেতন থাকি, কেউ আমাদেরকে ইসলামের নামে, কোরআনের নামে, সুন্নাহর নামে, দ্বীনের নামে ন্যূনতম যাতে ধোঁকা দিতে না পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেজাল মুক্ত, নির্ভেজাল, সহিহ তাওহীদ, আল্লাহর একত্ববাদ বুঝার, শিরক মুক্ত ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আজকে আমরা যেই জাল হাদিসগুলো আলোচনা করব, আজকে প্রথমটা হলো 81 নম্বর থেকে আমাদের শুরু। 81 নম্বর যে জাল হাদিসটি, সেটি হলো আমাদের খুব প্রসিদ্ধ একটা হাদিস, যে সেটা হলো আস-সালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মুমিনের মেরাজ। এটা মোটামুটি কমন, একবার সবাই জানে, আমাদের মুসল্লিদের অধিকাংশই কিন্তু এটা জানেন যে নামাজ একজন মুমিনের মেরাজ। এবং আমরা অনেক সময়
ওয়াজে মাহফিলে বয়ানে বেশি বেশি শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মেরাজ করতেন একবার, আমরা মেরাজ করি ডেলি 5 বার। আমাদের কারণ আল্লাহ রসুল বলছেন as-সালাতু মেরাজুল মুমিনিন। এই যে আমরা কথাটা বলি as-সালাতু মেরাজুল মুমিনিন, সালাত মুমিনদের মেরাজ স্বরূপ, এই বাক্যে এইভাবে কোনো হাদিসে নাই। মূলত এই অর্থের কাছাকাছি অনেক সহিহ হাদিস আছে, মানে এটার কাছাকাছি। কাছাকাছি বলতে যেমন সালাতের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয়, অসংখ্য সহিহ হাদিসে আছে। সালাতের আরেক নাম মুনাজাত। মুনাজাত মানে দুইজনের মধ্যে গোপনে কথাবার্তা। সালাতের ভিতরে বান্দার সাথে আল্লাহর কথা হয়। বান্দা একটা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জবাব দেন। বান্দা একটা বলেন, আল্লাহ আরেকটা জবাব দেন। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার কথা হয়। এই জন্য সালাতের ভিতরে রবের সাথে কথা হয়, এই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে। তারপরে সালাতের ভিতরে যখন বান্দা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দৃষ্টি, রহমতের নজরটা বান্দার প্রতি থাকে। তারপরে সালাতের ভিতরে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায়। সিজদার মধ্যে যখন যায়, বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এইরকম অর্থের কাছাকাছি অনেক সহিহ হাদিস আছে, কিন্তু সরাসরি যে as-সালাতু মেরাজুল মুমিনিন, যে নামাজ মুমিনদের মেরাজ স্বরূপ, এটা হাদিস না। এটা কোনো সনদের ভিত্তিতে সনদ দিয়ে, মানে কোনো জায়গায় কোনো হাদিসের কিতাবে কোনো গ্রন্থে এইভাবে আসে নাই। কিন্তু এটাকে আমরা ওই যেগুলো সহিভাবে আসছে সেগুলোর থেকে এটা আমরা বেশি জানি, বেশি প্রচার প্রসার করি যে নামাজটা মুমিনের মেরাজ। এটা দেখবেন যে যিনি নামাজ পড়ে না উনিও জানে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না উনিও দেখবেন যে আরেকজনকে ওয়াজ করে, তো জানো নামাজ হলো মুমিনদের মেরাজ। তো অথচ এইটা একটা জাল হাদিস। তাহলে আমরা যখন মানুষকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করব, সালাতের দাওয়াত দিব, কতগুলা কোরআনের আয়াত সালাতের উপরে, এত বেশি কোরআনে কারিমের আয়াত কোনো আমলের উপরে আসে নাই। ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি এসছে, মারফতের রবের উপরে বেশি এসছে, কিন্তু আমলের ব্যাপারে সবচেয়ে বেশি কোরআনে কারিমে নির্দেশ দেওয়া হয়েছে সালাতের। তাহলে কোরআনে কারিমের এত আয়াতে কারিমা থাকতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সালাতের ব্যাপারে, সালাতের গুরুত্বের ব্যাপারে সহিহ হাদিস থাকতে, তা আমরা এই জাল হাদিসের দিকে যাওয়ার দরকার থাকে, এটা মানুষকে বলার দরকার থাকে। আমরা সহিগুলার প্রচার প্রসার করব। এই সহিগুলা বাদ দিয়ে এটা বলার অর্থ হইল যে সহিগুলা দিয়ে মনে হয় মানুষকে বুঝাইলে মানুষ এত কাজ দেবে না, মানুষ নামাজি হবে না, বরং আমি এটা মিথ্যাটা বললে মনে হয় মানুষ বেশি নামাজি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শুধুমাত্র আল্লাহর কথাগুলো দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো দিয়ে মানুষকে দাওয়াত দিব। এখন কে এই দাওয়াতে আসবে না আসবে, কে হেদায়েত পাবে, এগুলা সব কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এগুলো আমার আপনার কারো হাতে নয়। আচ্ছা, 82 নম্বর যেই জাল হাদিসটা আমরা আলোচনা করব সেটি হলো, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে কত বছর জাহান্নামের আগুনে? 80 হুকবা। 80 হুকবা জাহান্নামে আগুনে জ্বলতে হবে খালি 1 ওয়াক্ত কাজা করলে। মানে এটা আদায় করে নাই, শুধু কাজা করছে, মানে নির্ধারিত নির্দিষ্ট টাইমে না পড়ে পরে পড়ছে, এইটা করলে 80 হুকবা। 80 হুকবার আবার হিসাবও বাইর করা হয়েছে। 12 চাঁদের ফজিলত একটা বই আছে, 12 চাঁদের ফজিলত। এই 12 চাঁদের ফজিলতের বইয়ে আপনার হিসাবও দেওয়া হয়েছে যে 80 বছরে 1 হুকবা, 360 দিনে হয় 1 বছর। তো 360 দিয়ে 80 গুণ দিলে আপনার যেটা হয় এইটা 28,800 হয়। 28,800 আবার আপনি 1000 দিয়ে গুণ দিলে দুনিয়ার 1 বছর, আখিরাতের 1000 বছর। এজন্য আপনি 1000 গুণ যখন আরো বাড়াইবেন তখন এটা সব মিলে 2,88,00,000 বছর হয়। মানে অনেক কষ্ট করে ওই বইতে অঙ্ক বাহির করে ফেলা হয়েছে যে 80 হুকবা মানে কত বছর। 80 হুকবা মানে বের করা হয়েছে যে 2,88,00,000 বছর যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অথচ এই হাদিসটার রেফারেন্স কোন কোন জায়গায় রেফারেন্স দেওয়া হয়েছে যে এটা মাজালিসুল আবরার,
মাজালিসুল আবরার নামক কিতাবে বর্ণিত আছে। মাজালিসুল আবরার নামক কিতাবে বর্ণিত আছে। মাজালিসুল আবরার কোনো হাদিসের কিতাব না, লেখা আছে মাজালিসুল আবরার নামক কিতাবে বর্ণিত আছে। কিন্তু মাজালিসুল আবরার থাকলে তো আর এটা হাদিস হবে না। হাদিস হলে হাদিসের কিতাবগুলোতে থাকতে হবে এবং সেটা সনদ সহকারে থাকতে হবে যে এটা কার থেকে কিভাবে বর্ণিত হয়েছে। তো এইরকম কোন প্রকার সহিহ দঈফ জাল সনদেও কোন জায়গায় এরকম হাদিস আসে না। মানে হাদিসের কিতাবগুলোতে, হাদিসের যতগুলো গ্রন্থ আছে, শুধু মানে আমরা তো প্রসিদ্ধ কয়েকটা জানি, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তারপরে জামিয়া তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনান আন-নাসাই, মুসনাদ ইমাম আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, এগুলো হলো আমাদের প্রসিদ্ধ, মুসান্নাফ ইবনে আবি শাইবা। এর বাইরেও আরো অনেক হাদিসের গ্রন্থ আছে। যতগুলো হাদিসের কিতাব আছে, কোন হাদিসে সহিহ সনদে বা দঈফ সনদে বা জাল সনদে এইরকম কোন বর্ণনা আসে না, হাদিসের কিতাবেই আসে না। অথচ কিন্তু আমাদের বাংলাদেশে সবাই জানে, যিনি নামাজ পড়ে না উনিও জানে, কিন্তু উনি বিশ্বাস করে না। জানে কিন্তু বিশ্বাস করে না। কারণ যদি বিশ্বাসই করতো তাহলে কি বেনামাজি থাকতো? যে এক ওয়াক্ত কাজা করলে যদি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তাহলে আমি যে আদায় করি না আমার কি হবে? তাহলে সেই ব্যক্তি নামাজি হয়ে যেত না? অর্থাৎ সেও এটা জানে যে এটা সঠিক কথা না, এমনি সে জানে যে 80 হোক বা জাহান্নামে যাইতে হবে, কিন্তু এটা বিশ্বাসটা ভিতরে ঢুকে নাই, এটা কলব পর্যন্ত পৌঁছে নাই। তো এই যে কথাটা, আসলে সালাত আদায় না করলে জাহান্নামে যাবে এটা নিশ্চিত। এই ব্যাপারে কোরআনে কারিমে সূরা আল মুদ্দাসসিরে আল্লাহ পাক স্পষ্ট বলছেন জাহান্নামে যাওয়ার যে কারণগুলো, 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি না হওয়া, নামাজি না হওয়া, এটা জাহান্নামে যাওয়ার বড় কারণ, জাহান্নামে যাবে। কিন্তু মানুষকে কোরআনের আয়াতগুলো দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দিয়ে উদ্বুদ্ধ করতে হবে সালাতের প্রতি, সতর্ক করতে হবে যে ভাই সালাত আদায় না করলে আল্লাহ পাক বলছেন যে জাহান্নামে যেতে হবে, এরকম আয়াতগুলো বলতে হবে। কিন্তু একেবারে বেশি অতিরঞ্জন করি নিজের থেকে যে একেবারে ভাই নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নামের আগুনে, 1 ওয়াক্ত কাজা করলে, এবার আপনি না পড়লে বুঝেন কত কোটি কত লক্ষ বছর, এই যে কথাগুলো এত অতিরঞ্জিত করে বাড়াই মানুষকে নামাজমুখী করা যায় না। যদি করাই যেত তাহলে এই 80 হোকবার কথা দিয়ে দেশে একটা বেনামাজিও থাকতো না। 80 হোকবার ভয়ে সবাই তো আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় নামাজি হয় নাই, বরং বিশাল সংখ্যক আমাদের ভাই বোনেরা এখনো বেনামাজি রয়ে গেছে, নামাজবিহীন রয়ে গেছে। তাহলে এটা 80 হোকবার যে বিষয়টা, এটাও একটা জাল হাদিস। আচ্ছা, 83 নম্বর যে জাল হাদিসটা, সেটি হলো উমরি কাজা, উমরি কাজার বিষয়। উমরি কাজাও আমরা অনেকে শুনছেন, প্রায় সবাই শুনছেন। উমরি কাজা নামে একটা নামাজ শুনছেন তো? যে উমরি কাজা হলো, বিশেষ করে এই নামাজটা বাংলাদেশে বা বর্তমান দুনিয়াতে বেশি প্রচলিত এই জন্য, কারণ এক মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না, যুবক বয়সে নামাজ পড়ে না, দীর্ঘ সময় বালেগ হওয়ার পরে চলে গেছে, নামাজ পড়ে নাই। যখন একটু শরীর দুর্বল হয়ে আসতেছে, মৃত্যুর কথা মনে হইতেছে, 40 পার হইছে, আস্তে আস্তে একটু শরীর দুর্বল হচ্ছে, মৃত্যুর দিকে আগাইতেছে, আস্তে আস্তে এবার একটু আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, দ্বীনের কথা মনে হয়, এবার একটু নামাজ পড়ার চেষ্টা করে, এবার একটু আলেম ওলামারা কি কয় মসজিদে একটু শোনার চেষ্টা করে, বসার চেষ্টা করে। আগে কিন্তু এগুলোর খেয়াল থাকে না। তো এই শুনতে শুনতে যখন এক সময় যায় শুনে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তো এই যে দীর্ঘ এত বছর পড়ি নাই, এই অনুশোচনাটা তার ভিতরে আসে। এখন আসি জিজ্ঞাসা করে যে হুজুর, যে এত বছর যে পড়ি নাই, এগুলা কি করবো? তা আমরা সমাধান দিয়ে দিই যে ভাই শোনেন, আপনি এগুলার উমরি কাজা আদায় করবেন। আপনি 20 বছর আদায় করেন নাই, তো এই 20 বছরের জন্য আপনি পরবর্তী 20 বছর আপনি আদায় করবেন। প্রত্যেক নামাজের সাথে, প্রত্যেক ফরজ নামাজ জোহর পড়বেন, জোহরের সাথে আরেকটা জোহর পড়বেন, আরো 4 রাকাত পড়বেন, আসর পড়বেন, আরো 4 রাকাত পড়বেন, মাগরিব পড়বেন, আরো 4 রাকাত পড়বেন। এইভাবে আপনি সারা জীবন এই উমরি কাজা আদায় করে যাবেন। তাহলে আপনি 1 বছর আদায় করলে 1 বছরের কাজা আদায় করলেন। এই যে কথাটা বলা হয়, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে আসে না। তবে একটা জাল হাদিসও এই ব্যাপারে বানানো হয়েছে, একটা জাল হাদিসের উল্লেখ পাওয়া যায়। কিন্তু হাদিসটার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম
আল্লামা ইবনুল জাওজি রাহমাহুল্লাহ, আল্লামা সুয়ুতি রাহমাহুল্লাহ, আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ তারা বলছেন যে সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা জাল হাদিস উমরি কাজার ব্যাপারে। কারণ উমরি কাজা যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ ইবাদত হইতো তাহলে হাদিসের গ্রন্থগুলোতে এইরকম একটা অধ্যায় শিরোনাম থাকতো। কারণ হাদিসের গ্রন্থে দেখবেন নামাজের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপরে এক একটা বাব, এক একটা অধ্যায়ের শিরোনাম আছে। মুহাদ্দিসিনে কেরাম প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটা একটা শিরোনাম নির্ধারণ করছেন। তো এই শিরোনামে উমরি কাজা শিরোনামে কোনো হাদিসের গ্রন্থে কোনো বাব নাই, কোনো অধ্যায় কায়েম করা হয় নাই। অর্থাৎ এই ধরনের কোনো নামাজ, এই ধরনের কোনো উমরি কাজা ইসলামে নাই। নামাজ এমন একটা ইবাদত, এটার কোনো বিকল্প নাই, এটার কোনো কাফারা নাই। একজন মানুষের যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ সালাত আদায় করতেই হবে। হুঁশ নাই, আল্লাহ মাফ করে দিবেন, তার থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নেবেন যখন বেহুঁশ হয়ে যাবে। আর যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ দাঁড়াইতে পারলে দাঁড়াই, দাঁড়াইতে না পারলে বসে, বসতে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়, মানে ইশারার মাধ্যমে হলেও সালাত আদায় করতে হবে। মানে সালাত এমন একটা ইবাদত যেটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। তো সুতরাং এটা ইশারার মাধ্যমে হলেও সালাত আপনার আদায় করতেই হবে। তারপরে সাহাবায়ে কেরামের সময় তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল এরকম যে একজন মুসলিম দুনিয়া সব গুনাহ করতে পারে কিন্তু কখনো নামাজ ছাড়তে পারে না। এজন্য সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছিল যে সালাত ছেড়ে দেওয়া মানে কুফরি। যে কোনো লোক যদি সালাত ছেড়ে দেয় বোঝা যেত যে সে কুফরি করছে, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মুনাফিকেরা পর্যন্ত নামাজ ছাড়ে দেওয়ার সাহস করতো না। মুনাফিকেরাও অন্তর থেকে নামাজ পড়তো না, কিন্তু বাধ্য হয়ে তারাও নামাজে আসতো। কারণ তারা জানতো যে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সাহাবায়ে কেরাম বুঝে যাবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে যাবেন যে এরা মুনাফিক। এজন্য এরা ভুলেও নামাজ ছাড়তো না। নামাজটা এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ এরকম 5 বছর 10 বছর ঈমান আনার পরে নামাজ পড়েন নাই, এমন ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে কোনোদিনও ঘটে নাই। বরং সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে ইন্তেকাল পর্যন্ত তারা কখনো নামাজ ছাড়েন নাই। কিন্তু ঈমান আনার আগে তাদের কিন্তু দীর্ঘ সময় নামাজ পড়েন নাই। কোন কোন সাহাবী ঈমান আনছেন 40 বছর বয়সে, কেউ 45 বছর বয়সে, কেউ 50 বছর বয়সে, কেউ 60 বছর বয়সে ঈমান আনছেন। এখন এই যে 40-50 বছর পর্যন্ত তারা আপনার নামাজ পড়েন নাই, তাহলে এই 40-50 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমার এখন জোহরের সাথে জোহর পড়িও, আসরের সাথে আসর পড়িও, এগুলা সব তোমার উমরি কাজা আদায় করতে হবে। অর্থাৎ এরকম উমরি কাজার বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। যতদিন তাদের ঈমানই ছিল না ততদিন তারা সালাত আদায় করে নাই। যখন তারা ঈমান আনছেন, আল্লাহ পাক তাদেরকে ঈমানের মতো নিয়ামত দিয়েছেন, তখন তারা সালাত আদায় করেছেন। তাহলে আমাদের যে ভাই বোনেরা নামাজ পড়তেছেন না, বুঝতে হবে তাদের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। ঈমান যদি ঢুকতো তত ঈমানেই তাকে নামাজ পড়াইতো, ঈমানেই তাকে নামাজে বাধ্য করত, ঈমানেই তাকে যে কোনো উপায়ে নামাজ থেকে গাফেল করতে পারতো না, নামাজমুখী করে দিত। তাহলে যখন তিনি নামাজ শুরু করতেছেন 5 ওয়াক্ত, বুঝতে হবে তিনি এখন নতুন করে ঈমান আনছেন, ইসলাম গ্রহণ করছেন, এখন উনি ইসলামের কাজ শুরু করছেন, তার ভিতরে ঈমান ঢুকছে। এখন তিনি অতীতের যেগুলো বাদ গেছে এগুলোর জন্য উনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহ পাক যাতে তাকে এগুলো মাফ করে দেন। দীর্ঘদিন উনি না বুঝে নামাজ পড়তে পারেন নাই, পড়েন নাই, ছেড়ে দিয়েছেন, এগুলোর জন্য তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি আল্লাহর কাছে এগুলো করতে থাকবেন। আর বেশি বেশি তিনি সুন্নত নামাজ, নফল নামাজ এগুলো তিনি বেশি বেশি আদায় করবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কারো ফরজের যদি ঘাটতি হয় তাহলে সুন্নতের মাধ্যমে, নফলের মাধ্যমে, এই নামাজগুলোর মাধ্যমে তার ওই ফরজটার ঘাটতি পূরণ করা হবে। এজন্য তিনি বেশি বেশি সুন্নত, নফল, সালাত এগুলো আদায় করবেন। আর অতীতের নামাজগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তাওবা করবেন। কিন্তু এগুলো কাজা করা লাগবে না। তবে
5 ওয়াক্ত পর্যন্ত যদি কাজা হয়ে যায় কোনো কারণে, একজন মুসলিমের সর্বোচ্চ 5 ওয়াক্ত কাজা হতে পারে, এর উপরে কাজা হতে পারে না। কারণ আপনি যে কোনো কাজেই থাকেন দুনিয়ার, না হয় 24 ঘন্টা থাকবেন, আর 24 ঘন্টা কখনো একজন মানুষ এক আধারে কাজে থাকে না, মাঝখানে গ্যাপ থাকেই। তো যদি কোনো কারণে 24 ঘন্টাই আপনি এক আধারে সালাত আদায় করতে পারেন নাই, তাহলে এই 5 ওয়াক্ত সালাতের কাজা করতে হবে। এটা কিন্তু আবার বাদ দেওয়া যাবে না। 1 ওয়াক্ত হলে কাজা করতে হবে, 2 ওয়াক্ত হলে কাজা করতে হবে, মানে একটানা একসাথে 5 ওয়াক্ত। 5-এর বেশি গেলে বুঝতে হবে যে এটা আমার ওজরের কারণে না, এটা আমার ইমানি দুর্বলতার কারণে বাদ গেছে। 5 পর্যন্ত ওজরের কারণে সর্বোচ্চ বাদ যেতে পারে, 5-এর উপরে গেলে বুঝতে হবে এটা ওজরের কারণে না, এটা আমার ইমানের দুর্বলতার কারণে, আমার ইমানের ভিতরে সমস্যা থাকার কারণে আমার এই নামাজগুলো বাদ গেছে। এই জন্য 5 ওয়াক্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি কাজা করে, আদায় না করে, এটা কাজা করে নেবেন। আর কাজার ক্ষেত্রে বাই সিরিয়াল, মানে যেভাবে যেটা কাজা হয়েছে আগে, সে কাজাটা আগে আদায় করে নেবেন। তো এখানে আমরা যে বিষয়টি 83 নম্বরে বলতেছি সেটি হলো যে এরকম ওমরি কাজা, এই নামে কোনো হাদিসে কোনো সলাতের কথা আসে নাই। আর ইসলাম বানানোর ক্ষমতা তো আল্লাহ কাউকে দেন নাই। ইসলামের কোনো এবাদত বানানো বা এবাদতের নিয়ম বানানো, পদ্ধতি বানানো, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। এটা আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাই দিবেন। তো ওমরি কাজার যদি কোনো বিধান থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে যেতেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যে সালাত আদায় করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এই বিশাল সংখ্যক কোটি কোটি উম্মত যে বেনামাজি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানান নাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই বেনামাজিগুলোর ওমরি কাজা আদায় করা লাগতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই হাদিসের মধ্যে ওমরি কাজার কথাও বলে যাইতেন। কারণ কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নির্দেশনা দিয়ে গেছেন, কিন্তু এই ওমরি কাজার কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। 84 নম্বরে যে জাল হাদিস আমরা আলোচনা করব সেটি হলো সলাতের কাফফারা, কাফফারা এবং ইসকাত। সিয়ামের কাফফারা আছে, সিয়ামের কাফফারা আছে। সিয়ামের কাফফারা কি? সিয়ামের কাফফারা হলো যে কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স বেড়ে গেছেন, এমন বৃদ্ধ যে তিনি সিয়াম পালন করতে পারতেছেন না, শারীরিকভাবে সামর্থ্য না, অথবা তিনি এমন অসুস্থ যে আর পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, বয়স্ক মানুষ। তখন আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তখন প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে তিনি খাবার দিবেন। এটা হলো তার এক একটা সিয়ামের কাফফারা, ফিদিয়া। আবার এরকম শপথের কসমের কাফফারা আছে। আবার সিয়ামের কোনো ব্যক্তি যদি, কোনো অসুস্থ ব্যক্তি সিয়াম পালন করতে পারেন নাই, মানে ধরেন রমজান মাসে 5টা 7টা 10টা সিয়াম পালন করতে পারেন নাই, না পালন করার পরে উনি পরবর্তীতে কাজা করবেন এরকম মনে করছেন, কিন্তু কাজা করার আগে তিনি মারা গেছেন, কাজা করতে পারেন নাই, তাহলে তার ওয়ারিসেরা ইচ্ছা করলে, তার ওয়ালিরা এই সিয়ামগুলো আদায় করে দিতে পারবে। 7টা কাজা হয়েছে, 7টা রেখে দিল, অথবা এই 7টার ওই যে ফিদিয়া, ফিদিয়া দিয়ে দিবে। কিন্তু এটা হলো সিয়ামের ব্যাপারে, কিন্তু সলাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে এই ধরনের কোনো সিস্টেম কোনো হাদিসে আসে নাই। সহিহ দঈফ মানে কোনো ধরনের সলাত কেউ ছেড়ে দিলে বা কোনো অবস্থায় শেষ দিকে অসুস্থতার জন্য সলাত আদায় করতে পারেন নাই, তার জন্য 1 ওয়াক্ত নামাজের জন্য 1 ফিতরা, বা 1 ওয়াক্ত নামাজের জন্য 500 টাকা, বা 1 ওয়াক্ত নামাজের জন্য এই পরিমাণ টাকা বা কিছু দিয়ে দিতে হবে, এইরকম কোনো বিধান, কাফফারার কোনো বিধান কোনো হাদিসে আসে না। কারণ কি আসে না আসার কারণ কি? কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, এটা অন্যান্য ইবাদতের মতো না। কারণ নামাজটা কোনো অবস্থায় বাদ দেওয়া যায় না। অন্যান্য ইবাদত ওজরের কারণে বিভিন্ন অবস্থায় বাদ দেওয়া যায়। সিয়াম আপনি অসুস্থতার জন্য না রেখে পরে রাখতে পারবেন,
তারপর মা বোনেরা অসুস্থতার জন্য সিয়াম পরবর্তীতে রাখতে হয়, কিন্তু অসুস্থতার সময় নামাজ মাপ, টোটালি মাপ। তাহলে নামাজ আর সিয়াম বোঝা যায় একরকম না, দুইটা আলাদা জিনিস। কারণ সিয়াম কাজা করতে হয় মা বোনদেরকে, কিন্তু সলাৎ কিন্তু কাজা করতে হয় না। সলাৎ এমন একটা ইবাদত, এটা কোনো অবস্থায় বাদ যাবে না, কারণ এটার বিভিন্ন পদ্ধতি। এটা যুদ্ধ অবস্থায় জেহাদের ময়দানেও এটা বাদ যাবে না। জেহাদের ময়দানে পর্যন্ত সলাতুল খাউফের বিধান আছে, সেখানেও সলাত আদায় করতে হবে। তারপরে আপনার সাগরে থাকুক, পাহাড়ে থাকুক, জঙ্গলে থাকুক, বিমানে থাকুক, আকাশে থাকুক, যেখানে থাকুক সেখানে সলাত আদায় করবে। দাঁড়াইতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারা ইঙ্গিতে যেভাবে পারে সেভাবে। তাহলে একজন মুমিনের মৃত্যু পর্যন্ত তো সলাত বাদ যাওয়ার সম্ভাবনাই নেই। তো তার সলাতের কাফারার বিধান আসবে কেন? তার তো নামাজে বাদ যাবে না। এখন বলেন, যদি বলি যে সে বেহস ছিল, তো বেহস থাকলে তো তার উপরে নামাজে ফরজ নেই। মানে তিনি কি দুনিয়াতে আছেন না কোথায় আছেন জানেন না, অসুস্থ, উনি বেহস অবস্থায় মৃত্যুর আগে 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস, 6 মাস ছিলেন। এই সময় তো উনার উপরে নামাজে ফরজ হয়নি। আর যতক্ষণ উনার হোশ আছে এতক্ষণ ওয়ারিসেরা, তার পরিবার পরিজন তাকে উজু করাই দিবেন, তাকে খেয়াল করাই দিবেন যে এখন ফজরের ওয়াক্ত হয়েছে। আপনি ইশারার মাধ্যমে যেভাবে পারেন আপনি সেইভাবে ফজর আদায় করেন। এইভাবে তিনি সলাৎগুলো আদায় করে যাবেন যতক্ষণ হোশ থাকবে। আর হোশ নাই, তিনি আল্লাহ এমনি মাফ করে দিচ্ছেন, তার আর নামাজে লাগবে না। তাহলে এই নামাজের জন্য মারা যাওয়ার পরে যে এক ওয়াক্তের জন্য এত কাফারা এবং 6 ওয়াক্ত, মানে এমনি তো নামাজ 5 ওয়াক্ত, এটা কাফারার হিসাবে নামাজ 6 ওয়াক্ত, বিতিরও আরেক ওয়াক্ত, সুতরাং বিতিরেরও কাফারা দিতে হয়। এই জন্য 6টা হিসাব করে যে ডেলি এত টাকা, একদিনে এত টাকা, তাইলে 1 বছরে কত টাকা, তারপরে 6 মাসে কত টাকা, একেবারে অঙ্ক করে সাথে সাথে বের করে। এবং জানাজার সময়ে ওই ইমাম সাহেব, খতিব সাহেব হিসাব করে নিয়ে আসে। বিশেষ করে বড় লোক হইলে, গরিব হইলে তো আর এখানে হিসাব দিয়ে লাভ নাই। যদি টাকা পয়সা থাকে সন্তানদের কাছে, তাহলে হিসাবটা দ্রুত গতিতে তাহলে হিসাবটা দিয়ে দেওয়া হয়। অথচ এই হিসাবটা আমাদের বানানোর কোনো অধিকার নাই। যদি এরকম কেউ সালাত আদায় না করেন বা অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে করতে পারেন নাই, আল্লাহ পাক তো তার অবস্থা দেখবেন, আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন তাকে। আর ওয়ারিসদের কর্তব্য হলো, ওয়ারিসেরা তার জন্য দোয়া করবেন আর সদাকা করবেন। এখানে নির্ধারিত ঠিক না করে যে এত ওয়াক্তের এত কাফারা, এরকম ঠিক না করে অনির্ধারিতভাবে তিনি ওয়ারিসদের পক্ষে যা সম্ভব আল্লাহর রাস্তায় খরচ করবেন, সদাকা করবেন। এই সদাকার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকা তুতফিউল খাতিয়াত, সদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মাইয়াতের জন্য বেশি বেশি সদাকা করব, সদাকার মাধ্যমে আল্লাহ পাক তার যে গুনাহ খাতাগুলো হয়েছে, নামাজ আদায় করতে পারেন না শেষ দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এরপরে 85 নম্বর যে বিষয়টা, সেটি হলো বিভিন্ন সলাতের জন্য বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতকে নির্ধারণ করা। এটা আরেক জাল হাদিস। দেখবেন অনেক বইয়ের মধ্যে আছে যে আপনি তাহাজ্জুদ পড়ার সময় প্রথম রাকাতে এই সূরা দিয়ে পড়বেন, দ্বিতীয় রাকাতে অমুক সূরা পড়বেন, তৃতীয় রাকাতে অমুক সূরা পড়বেন, চতুর্থ রাকাতে অমুক সূরা পড়বেন। তারপরে এই নামাজের মধ্যে 50 বার সূরা ইখলাস পড়বেন, 100 বার সূরা কদর পড়বেন, 30 বার এটা পড়বেন। এরকম দেখবেন বিভিন্ন বইতে এরকম সূরা নির্ধারণ করে দেওয়া আছে, এই নামাজে এই সূরা এতবার পড়বেন। এগুলো সব জাল হাদিস, মিথ্যা কথা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এরকম এই নামাজের জন্য এই সূরা, এই নামাজের জন্য এই সূরা, এইরকম কোন সূরা, কোন আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। তবে কিছু কিছু সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সালাতে অগ্রাধিকার দিতেন। যেমন জুমার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল আলা, তারপর সূরা আল গাশিয়া, তারপর সূরা আল জুমুআ, এরকম বিভিন্ন সূরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিতেন। ঈদের সালাতে এরকম কিছু সূরাকে অগ্রাধিকার দিতেন। বিভিন্ন সময় মাগরিবের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সূরাগুলো বেশি তেলাওয়াত করতেন। এইরকম কিছু বর্ণনা হাদিসের মধ্যে আছে। কিন্তু একেবারে নির্দিষ্ট করে দেওয়া যে আপনি আওয়াবিনের নামাজে এই সূরা পড়বেন, শাস্তের নামাজে এই সূরা পড়বেন, অমুক সূরায়, এবং অনেক বইতে এরকমও লেখা আছে যে এইভাবে যদি আপনি এতবার এই সূরা পড়েন, এতবার সূরা ইখলাস দিয়ে এই নামাজ পড়েন, আপনি যা চাইবেন আল্লাহ সব দিবেন, আপনার মনোবাসনা সব পূরণ হয়ে যাবে। অনেক ফজিলত লেখা আছে।
এই জাতীয় যত ফজিলতের কথা মানে এরকম আয়াত সূরা নির্দিষ্ট করে যেগুলা দেওয়া আছে এগুলা সব জাল, এগুলো সব মিথ্যা কথা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোনো সলাতের জন্য কোনো সূরাকে কোনো আয়াতকে নির্দিষ্ট করে দেন না। ৮৬ নম্বরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো সলাতুত তারাবির মধ্যে একটা দোয়া আছে, একটা মুনাজাত আছে। বাংলাদেশে সলাতুত তারাবি হইল কিয়ামুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন দীর্ঘ রাত ব্যাপী 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা সাহারি পর্যন্ত তারা সালাত আদায় করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে জামাতে শুরু হয়। আগে আলাদা আলাদাভাবে একাকী আদায় করা হতো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা জামাতে শুরু হয়। তো পরবর্তীতে এই যে 5-6 ঘন্টা লম্বা সময় সালাত আদায় করা হতো, তো এই কিয়ামুল লাইলের মাঝখানে একটু গ্যাপ দেওয়া হতো। 4 রাকাতের পরে দেখা যেত যে একটা বিশ্রাম দেওয়া হতো। এই সময় কেউ কোরআন তেলাওয়াত করতেন, কেউ তাসবিহ তাহলিল করতেন, জিকির আজকার করতেন, এবং যারা বাইতুল্লাহ থাকতেন তারা এর মাঝখান দিয়ে তাওয়াফ করতেন, বিভিন্ন কাজ তারা করতেন। কিন্তু এই জন্য এই নামাজটাকে কিয়ামুল লাইলটাকে রমজানে যেটা করা হতো এটাকে সলাতুত তারাবি নাম দেওয়া হয়েছে পরবর্তীতে। তারাবি মানে বিশ্রামের নামাজ, যে এটা কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়, কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়, এই জন্য এটা সলাতুত তারাবি। সলাতুত তারাবিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা সলাতুত তারাবির নাম ছিল না, নামটা হয়েছে পরে, মানে যখন এটা বিশ্রামের নামাজ হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার নাম হলো কিয়ামে রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদান, মান কামা লাইলাতুল কদর, এই নামেই ছিল। এখন পরবর্তীতে এসে কোনো একজন হয়তো কোনো বইতে লিখে দিচ্ছে যে 4 রাকাত পরে যে এই দোয়াটা পড়বেন। কি দোয়াটা? সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবং আমরা যখন ছোটবেলায় তারাবি পড়তাম দেখতাম যে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে এমন তুফান, এমন জোরে সুবহানাজিল মুলকে শুরু হয়ে গেছে চারিদিকে জোরে সোরে। 4 রাকাতের সালাম ফেরানোর সাথে সাথে, মানে এটা শুনলে বোঝা যাবে 4 রাকাত হয়েছে। দোয়াটা ভালো, দোয়াটার মধ্যে কোনো সেরেকি কুপুরি নেপাকি কোনো কথা নাই, কথাগুলা খুব সুন্দর, কথাগুলা খুব ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, তাসবিহ আদায় করে, আল্লাহর গুণগান করে দোয়াটা বলা হয়েছে। কিন্তু সমস্যা হলো মানে বেদাতের মূলনীতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোনো দোয়াকে নির্দিষ্ট করেন নাই সেখানে নির্দিষ্ট করাটা বেদাত, আর যেখানে নির্দিষ্ট করেছেন সেখানে নির্দিষ্ট না করাটা বেদাত। এটা হলো নির্দিষ্টকরণের বেদাত। তো 4 রাকাত পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন কেউ যুগে যুগে এইরকম একটা দোয়াকে নির্দিষ্ট করেন নাই। এই 4 রাকাত পরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তারপরে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, তারপরে সুবহানাল্লাহ পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, যে কোনো কিছু পড়তে পারেন, এটা উন্মুক্ত। সেখানেই সুবহানাজিল মুলকে যখন আপনি এটাকে নির্দিষ্ট করে নিলেন, আরেকটা হলো এই দোয়াটা কোনো হাদিসের ভাষায় আসে নাই, কোনো হাদিসে কোনো জাল হাদিসও আসে নাই। দোয়াটা হলো একজন নির্দিষ্ট কোনো একজন ব্যক্তির, এটা নাম জানা যায় না, কোনো একজন ব্যক্তি এটা বানাইছেন। কে বানাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যে কোনো একজন বানাইছেন। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মানে কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়েন নাই, এই দোয়ার কোনো হাদিস জাল হাদিসও আসে নাই। তো যিনি বানাইছেন উনি ভালো বানাইছেন, সেরেকি কথা খারাপ কথা বানান নাই। কিন্তু এইটাকে আমরা যে তারাবির সাথে নির্দিষ্ট করে ফেলছি 4 রাকাত পরে এটা পড়া, এটা বেদাত। আর এটাকে ফজিলত মনে করে একজন মানুষের বানানো একটা দোয়াকে ফজিলত মনে করে পড়া, এটাও বেদাত। মানে যেটাকে, যে দোয়াটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত স্বীকৃতি দিচ্ছেন সেটা সুন্নাহ, কিন্তু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলেন নাই আমি ফজিলত বানাই নিলাম, এটা আরেক বেদাত। এই জন্য এটা কোনো হাদিসে আসে নাই 4 রাকাত পরে এই দোয়া পড়াটা। আরেকটা হলো 4 রাকাত পরে কোন কোন মসজিদে 4 রাকাত পরে মুনাজাত করে, কোন কোন মসজিদে 20 রাকাত পরে। কি মুনাজাতটা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। তারপরে
আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে মুনাজাতটা, এটা কমন, একবারে নির্দিষ্ট। এই দোয়াটাও ভালো দোয়া। এই দোয়াটার মধ্যে কোনো শিরকি কুফরি খারাপ কোনো কথাবার্তা নাই, কথাবার্তা ভালো, ভালো দোয়া। কিন্তু কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ এই রকম এইভাবে বানানো এই বিষয়ে দোয়া পড়েন নাই। এবং এটাকে 4 রাকাত পরে বা 8 রাকাত পরে বা 20 রাকাত পরে এটাকে নির্দিষ্ট করা হয় নাই। এটা এমনি যে কোনো সময় আমি আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি এখন বসে আছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ভালো জিনিস। কিন্তু এটাকে ওই তারাবির সাথে সংযুক্ত করা, সেটা বেদাত। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নির্দিষ্ট করেন না, আমি নির্দিষ্ট করে নিলাম। আরেকটা হলো মানে এই ধরনের দোয়া আমার পড়ার দরকারটা কি? কোরআন হাদিসে কি দোয়ার অভাব হয়ে গেছে? যেগুলো নবী আল্লাহ পাক সরাসরি শিখাইছেন কোরআনে, আগে তো আমি এগুলো শিখবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বিরহামহুমা কামা। কোরআনে কত দোয়া, আল্লাহর শিখানোগুলো আগে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দোয়া শিখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সারা জীবন শিখিও আপনি শেষ করতে পারবেন না। তো আল্লাহর গুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলা রাখি, আরেকজনের বানানোটা নিয়ে আমি এত পাগল হওয়ার দরকার থাকি। আমি আগে আল্লাহর গুলা, আল্লাহর শিখানোগুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানোগুলা পড়ার চেষ্টা করব। জি, এর 87 নম্বরের আমরা যেই জাল হাদিসটা আলোচনা করব সেটি হলো সলাতুল মাগরিবের পরে আমাদের দেশে একটা নামাজ পড়ে এবং এটার নাম হলো সলাতুল আওয়াবিন, আওয়াবিনের নামাজ। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মাগরিব এশার মাঝখানে অনেক বেশি বেশি নফল সালাত আদায় করতেন। এটা অসংখ্য সহিহ হাদিসে আসছে। মাগরিব এবং এশার মাঝখানে অনেক বেশি বেশি আপনার নফল সালাত, কারণ এটা রাতের শুরু। রাতের শুরুতেও বেশি বেশি নফল সালাত, রাতের শেষেও বেশি বেশি নফল সালাত। রাতের শেষে যেটা তাহাজ্জুদ, আর রাত্রের শুরুতেও সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক হাদিসে আসছে যে এটা হলো আপনার এই বেশি বেশি নফল সালাত আদায় করতেন। এটা সুন্নাহ, নফল সালাত আদায় করা। কিন্তু কত রাকাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট করেন নাই। যত রাকাত পারেন এখানে নফল সালাত আদায় করা। এবং সলাতুল আওয়াবিন নামে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাতের নামকরণও করেন নাই। আওয়াবিন মানে যারা তাওবাকারী, যারা বেশি বেশি তাওবাকারী, যারা আল্লাহর দিকে একনিষ্ঠ প্রত্যাবর্তনকারী, এরকম বান্দাদেরকে বলা হয় আওয়াবিন। আওয়াবের বহুবচন আওয়াব, আওয়াবের বহুবচন আওয়াবিন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছে ইন্নাহু আবদুন আওয়াব, এই লোক বেশি বেশি তাওবাকারী আমার বান্দা। আর এর বহুবচন হলো আওয়াবিন, অর্থাৎ আওয়াবিন বান্দাদের সালাত। আওয়াবিন বান্দাদের সালাত কোনগুলো? মানে ফরজ নামাজের বাহিরে যত গুরুত্বপূর্ণ নফল নামাজগুলো আছে এগুলো সব আওয়াবিন বান্দাদের সালাত। তাহাজ্জুদের নামাজ আওয়াবিন বান্দাদের সালাত, এশরাকের নামাজ আওয়াবিন বান্দাদের সালাত, সলাতুদ দোহা আওয়াবিন বান্দাদের সালাত, সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ আওয়াবিন বান্দাদের সালাত। এইরকম আপনার মাগরিবের পরে নফল নামাজ পড়া, এটাও আওয়াবিন বান্দাদের সালাত। কিন্তু একটা নামাজকে নির্দিষ্ট করে নেওয়া যে এই নামাজটা শুধু সলাতুল আওয়াবিন, আরগুলা সলাতুল আওয়াবিন না, এই নির্দিষ্টকরণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই। এবং কোন হাদিসে মাগরিবের পরের এই নামাজকে আওয়াবিন বলা হয় নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিম এবং ইবনে খুজাইমার মধ্যে আসছে, সলাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফাসাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটের বাচ্চাগুলো যখন গরম হয়ে যায় তখন আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায়। মানে ওটের বাচ্চা গরম হওয়া মানে সূর্য যখন উঠে আলোটা প্রখর হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, তখন আল্লাহর আওয়াবিন বান্দা যারা তারা নামাজ পড়ার জন্য দৌড় দেয়। মানে সলাতুদ দোহা, সলাতুদ দোহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আওয়াবিন বান্দাদের একটা গুরুত্বপূর্ণ সালাত। তবে মুসান্নাফে ইবনে আবি শায়বা এবং বাইহাকির মধ্যে একটা হাদিসে মাগরিব এশার মাঝখানের যে সালাত, এটাকেও বলা হয়েছে যে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। মাগরিব এশার মাঝখানে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। তবে এই হাদিসটা দঈফ, দুর্বল সনদ, একেবারে দুর্বল সনদে এই মাগরিব এশার মাঝখানে এটাকে আওয়াবিন বান্দাদের সালাত বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো মানে আওয়াবিন বান্দাদের সালাত নির্দিষ্ট একটা সালাত না,
ওই এশরাকও আওয়াবিন বান্দাদের সালাত, তাহাজ্জুদও আওয়াবিন বান্দাদের সালাত, মাগরিব এশার মাঝখানে পড়লে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। কিন্তু একটাকে আওয়াবিন বান্দাদের সালাত হিসাবে নির্দিষ্ট করা, এটা কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দিষ্ট করেন নাই। আচ্ছা, 88 নম্বর যেই জাল হাদিসটা আমরা বলবো সেটা হলো, অনেক বইতে নতুন নতুন নামাজ আছে, অনেক নামাজের নাম আছে। হেফজুল ইমান নামাজ, নাম শুনছেন না? হেফজুল ইমান নামাজ, কাপ্পারা নামাজ, বুজুর্গি নামাজ, দৌলত লাভের নামাজ, শকরের নামাজ, পিতামাতার হকের নামাজ, এইরকম অনেক নামাজ। একদিন একজন আমাকে বলছে, আমি ডেলি 30 ওয়াক্ত নামাজ পড়ি। ডেলি কয় ওয়াক্ত? 30 ওয়াক্ত পড়েন। তা আমি কই এই ওয়াক্তগুলা এত নামাজ পাইছেন কই? কয় আমার কাছে আহাদ নামা, তারপরে 12 চাঁদের ফজিলত, নেক আমল, আরো অনেক বইয়ের নাম বলছে। আমার কাছে এসব বই আছে, এইসব বইয়ের মধ্যে অনেক নামাজ আছে, আমি প্রতিদিন 30 ওয়াক্ত পড়ি। 30 ওয়াক্ত নামাজ পড়ে। তো এই নামাজগুলো, এই যে বিভিন্ন বানানো নামাজ, এগুলো কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো নামাজ আসে না, এগুলো বানোয়াট নামাজ। আচ্ছা, 89 নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো আশুরার ঘটনা। আশুরার বিশাল অতীত ভবিষ্যতের ঘটনার বানোয়াট ফিরিস্তি। যে আশুরার দিন মানে মুহররম মাসের 10 তারিখ, একেবারে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যা হয়েছে সব এই দিনে হয়েছে। এই ওয়াজ আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসতেছি যে একেবারে এই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, নদ নদী বানাইছেন, কলম বানাইছেন, লাউহে মাহফুজ বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, জান্নাত বানাইছেন, জিব্রাইল বানাইছেন, ফেরেশতা বানাইছেন, আদম আলাইহিস সালামকে বানাইছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন, তারপরে নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে বের করছেন, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করছেন, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব দিয়েছেন। যত নবীদের যত ঘটনা ঘটছে জীবনে, সব কোন দিন? সব আশুরার দিন। মানে আমরা সারা একদিন বয়ান করিও শেষ হবে না যে আশুরার দিনের যে ঘটনা একেবারে শুরু থেকে এই পর্যন্ত সব কিছু। অথচ হাদিসের মধ্যে একটা ঘটনা, শুধুমাত্র সহিহ রাওয়ায়াতে একটা ঘটনা পাওয়া যায়, যেটা ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহমাহুল্লাহ, ইমাম আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ, তারা সকলেই বলছেন যে একটা ঘটনা পৃথিবীতে আশুরার ঘটনা হিসেবে সহিহ বর্ণনায় আসছে। সেটা হলো মুসা আলাইহিস সালাম আলে ফেরাউন থেকে আল্লাহ পাক সেদিন তাকে নাজাত দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, ইমানদারদেরকে। আর আলে ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করছেন। এইটা একেবারে সহিহ সনদে হাদিসের মধ্যে আসছে। আর 3টা ঘটনা আসছে হাদিসে দুর্বল সনদে, মানে অনির্ভরযোগ্য, একেবারে অত্যন্ত দুর্বল। সেখানে আপনার নূহ আলাইহিস সালামের নৌকা থেকে রক্ষা পাওয়া, মানে প্লাবন থেকে যেদিন সর্বশেষ রক্ষা পেয়েছিলেন সেই দিন আশুরা ছিল। আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, এটা সেই দিন আশুরার দিন ছিল। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিছেন, এটাও আশুরার দিন ছিল। এই 3টা বর্ণনা, 3টা ঘটনার বর্ণনা একেবারে দঈফ জিদ্দান, মানে অত্যন্ত দুর্বল সনদে হাদিসে আসছে। এর বাইরে এই যে ফিরিস্তি বিশাল কিছু, এগুলো কোন সহিহ দঈফ জাল কোন হাদিসে আসে না। এগুলো ইহুদিদের বিভিন্ন বইতে, খ্রিস্টানদের বিভিন্ন বইতে, বিভিন্ন রাওয়ায়াতে, বিভিন্ন জায়গায় সবই মানে সনদবিহীন ভাবে এসব বর্ণনা আছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো এখন আমাদের মধ্যে চলে আসছে। আমরা মনে করি আশুরার দিনে সব হয়েছে এবং কিয়ামতও এই আশুরার দিনে। কিয়ামতের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে থাকি যে আশুরার দিনে কিয়ামত হয়ে যেতে পারে। হ্যাঁ, অর্থাৎ এই যে বানোয়াট ফিরিস্তিগুলো, এগুলো জাল হাদিস। আজকে সর্বশেষ যেটা আমরা আলোচনা করব 90 নম্বর, এটা হলো মৃত্যুর সময় শয়তান পিতামাতার রূপ ধরে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করে। এরকম একটি জাল হাদিস আছে যে আমরা অনেক সময় শুনি যে মানুষ মারা যাওয়ার সময় শয়তান নাকি মা বাবার সুরত ধরে আসে, সুরত ধরে এসে তাকে ঈমান হারা করার জন্য, তাকে বিভিন্ন বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। এজন্য মানে যারা বলেন যে ফিরের দরকার, মানে ফির লাগবে, তাদের বড় দলিল হইল, শোনো তুমি যখন মারা যাবা, মারা যাওয়ার সময় এরকম তোমার মা বাবার সুরতে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তখন পীর সাহেব 100 মাইল 200 মাইল 500 মাইল দূরে থাকলেও উনি কাশফের মাধ্যমে দেখে ফেলবেন। দেখার পরে উনি ওখান থেকে বদনামারি দিবেন। বদনামারি দিলে বলবেন যে এই তুমি বিনা দলিলে বলো আল্লাহ এক,
তখন আপনি দেখবেন যে ঘর ঘর করে বলে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আপনার পীর সাহেব না হইলে কিন্তু আপনি কলমা বলতে পারতেন না। এটা হলো বড় দলিল। সাধারণ মানুষকে মানে এইভাবেই বোকা বানিয়ে মানুষ তখন কথা আল্লাহু আকবার, অবশ্যই তার তো ইমান হারা ওই দুনিয়া থেকে যাইতে হইব, তাহলে অবশ্যই লাগবো পীর সাহেব দরকার, না হয়তো ইমান থাকবে না। কারণ আমার মৃত্যুকালে তো শয়তান বিভিন্নভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তখন আমার ইমান কিভাবে আসবে? এরকম দেখবেন অনেক ঘটনা আছে যে যে বড় বড় আলেম মারা যাইতেছে, শয়তান আসি এরকম করতেছে, তখন পীর সাহেব বদনামারে দিছে। মানে পীর সাহেব ওযু করতেছে, ওখান থেকে দেখতেছে যে তার মুরিদের সাথে শয়তান এই কাজ করতেছে, উনি বদনামারি বলতেছে যে এই তুমি বলো যে বিনা দলিলে আমার আল্লাহ, কিসের দলিল টলিল? এই পীর সাহেবের কথা সে শুনে গেছে, শুনে কালেমা পড়ে ফেলছে। এই যে মৃত্যুর সময় শয়তান আসি মা বাবার রূপ ধরে বিভ্রান্তির চেষ্টা করে, এই জাতীয় যে হাদিসটি, এটা এই বিষয়ে কোনো কথা হাদিসে আসে নাই। ইমাম সৈয়দী ইবনে হাজার মাক্কি রাহমাহুল্লাহ বলেন যে এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত বানোয়াট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার জাল হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিহ হাদিসের উপরে, সুন্নাহর উপরে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ।